আরএফএল বেস্ট বাই থেকে প্রয়োজনীয় একটা জিনিস কিনতে গিয়েছিলাম। তো প্রয়োজনীয় জিনিসটার সাথে আবার ২টা প্রয়োজনীয় জিনিস গিফটও পেয়েছি। এজন্য মনটা খুবই ভালো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যে বেস্ট বাইয়ের শোরুমে গিয়েছিলাম এটা মূলত উত্তরা ১১ নম্বর সেক্টরে। তো এটা উপর নিচে ২টা ফ্লোরের মধ্যে আছে। তো একটা ফ্লোরে শুধু ইলেকট্রনিক্স জিনিসপত্র, আরেকটা ফ্লোরে হচ্ছে কুকারিজ জিনিসপত্র। তো আমি নিচের ফ্লোরটাতেই প্রথম ঢুকেছিলাম আর কিছু কুকারিজের জিনিসপত্র দেখছিলাম। আর এখানে অনেক বেশি মগের কালেকশন। তবে মগগুলা সবগুলি আমার কাছে খুব ভালো লাগছিল। তবে এই জিনিসটা যখন দেখছিলাম তো খুব বেশি ভালো লাগেনি, কিন্তু প্রাইসটা অনেক বেশি মনে হলো। এত ছোট্ট একটা জিনিসের প্রাইস লিখে রাখছে ৳৮৫০। তো আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে। আর এদিকে আমি এই জুতার সেলফটা দেখছিলাম। তো এই ধরনের একটা সেলফ আমি কিনতে চাচ্ছি আমার বাহিরে জুতার বক্স হিসাবে রাখার জন্য। যদিও আমার একটা বাহিরে জুতার বক্স আছে, তবে এটাকে আমি ভিতরে নিয়ে আসতে চাচ্ছি আর ওইটা আমি বাহিরে রাখবো। এজন্য আমি মূলত একটু দেখছিলাম, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। তো এই তো ব্লেন্ডার দেখছি আর লোকটা আমাদেরকে বলছিল যে কোনটার কত পাওয়ার আর কোনটা কেমন সার্ভিস দিবে। তো আমি একটু বেশি ওয়াটের নিতে চাচ্ছিলাম। তো বেশি ওয়াটের নিলে দেখা যায় সব কিছুই ব্লেন্ড করা যায়, যেমন মাংসের কিমা থেকে শুরু করে সব কিছুই করা যায়। আর যেগুলা কম ওয়াটের থাকে তো এগুলাতে আসলে সব কিছু করা যায় না। তো আমি যে ব্লেন্ডারটা দেখছিলাম তো এটার ১১০০ ওয়াটের ছিল। তো এইজন্য মূলত এটাই নিয়েছি। আর ওরা বলছিল যে এখন মার্কেটে যত পাওয়ারফুল ব্লেন্ডারই থাকে তো এগুলার সবচেয়ে বেশি ১২০০ ওয়াট পর্যন্ত হয় আর এটা ১১০০ ওয়াট। তো এটা দিয়ে আপনারা সব কিছুই করতে পারবেন। আর এদিকে আমি একটু ডিপ ফ্রিজও দেখছিলাম। আমার একটা ডিপ ফ্রিজ লাগবে, যেহেতু আমার ডিপ ফ্রিজটা অনেক পুরানো হয়েছে। এমনিতে কোনো প্রবলেম নেই, কিন্তু নিচে দিয়ে পানি পড়ে। আর সব কিছু এমনিতে ঠিক আছে, বরফ সব কিছুই ঠিক হয়, কিন্তু পানি পড়ে এইজন্য দেখা গিয়েছে যে অনেকটা ঝামেলাও হয় আর প্রতিদিনই পানিটা মুছতে হয়। তো এইজন্য আমি একটু ডিপ ফ্রিজও দেখছিলাম, কিন্তু এই কালো ফ্রিজটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু ছোট। আবার ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটার কি বড় হবে নাকি? বলছিল যে না, এটা এই সাইজেরই, এই মাপেরই, কিন্তু এই হলুদগুলো অনেক বড় বড়। তো হলুদগুলো আমার কাছে খুব ভালো লাগেনি, দেখতে কেমন জানি লাগছিল। তো আমি আরও কিছু ইলেকট্রনিক্স জিনিস দেখেছিলাম। আর এই শোরুমের যে ম্যানেজার তো উনি হচ্ছে আমাদের পরিচিত। আর আমাদের অফিসের কাজে দেখা যায় অনেক কিছুই এখান থেকে কেনা হয়। এজন্য আমাদের জন্য একটা বিশেষ ছাড় থাকে। তো এইজন্য আরও বেস্ট বাই থেকে যাই কেনাকাটা করি না কেন তো এই ২টা শোরুমে আমি চলে আসি। আর কিছুদিন আগেও আমাদের অফিসের জন্য কিছু ইলেকট্রনিক্স জিনিস কেনাকাটা করা হয়েছে। তো এখান থেকেই কেনাকাটা করা হয়েছে। যেমন অফিসে ২টা ডিপ ফ্রিজের দরকার ছিল বড় বড়। তো ওইখান থেকে নিয়েছে একটা ডিপ ফ্রিজের ৪৫০ লিটার করে ছিল। তারপরে মোটামুটি টুকটাক যাই লাগে তো এই শোরুমটা থেকেই কেনা হয়। এজন্য আমাদের জন্য একটা বিশেষ ছাড় থাকে। তো এই তো আমি ব্লেন্ডারটা কিনে নিয়ে এসেছি। তো এটা ৳৬,৩০০ প্রাইস পড়েছে, ১১০০ ওয়াটের। আর এই তো এটার সাথে ৩টা জগ দেওয়া আছে। সাধারণত অন্যান্য ব্লেন্ডারগুলাতে যা থাকে তো এটাতে তাই আছে, শুধু এটার ওয়াটটা একটু বেশি, ১১০০ ওয়াট। তো আমার ইচ্ছা ছিল ফিলিপস বা প্যানাসোনিকের কেনা, কিন্তু এগুলার দেখলাম যে একটু দামটাও বেশি। তো আমার মনে হয়েছে যেহেতু ১১০০ ওয়াটের এই কমের মধ্যে আমি পাচ্ছি তো এটাই নেই। আর ইলেকট্রনিক্স জিনিস দেখা যায় যে নষ্ট হয়ে যাবে। তো এত দাম দিয়ে কি হবে, আর এটা তো আমার নিয়মিত ব্যবহার করতে হবে। তো এজন্য আমি একটু সাধ্যের মধ্যে আর খরচ কমানোর জন্য মূলত এই ভীষণেরটা নিয়েছি। আর যেহেতু একটা ছাড়ও আছে, তবে এই ব্লেন্ডারে আমাদেরকে কোনো ছাড় দেয়নি। তবে এটার সাথে আমাকে ২টা গিফট দিয়েছে। আর আমার ছোট ছেলের জন্য একটা ফ্যান কিনেছি। তো ওর ক্লাসেও প্রচণ্ড গরম। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, একদম অস্থির হয়ে যায়। ক্লাস থেকে বের হয়ে একদম কান্নাকাটি শুরু করে। তো এজন্য ওকে এই ফ্যানটা কিনে দিয়েছি। তো এই ফ্যানটা অনেক বেশি ঘুরে এবং বাতাস ভালোই লাগে। আর চার্জও অনেকক্ষণ থাকে। তো এইজন্য ওর জন্য ভালো হয়েছে, বাচ্চা মানুষ। তো স্কুলে অনেক বেশি কষ্ট হয়। আর যেহেতু স্কুলে গরমটাও খুব বেশি লাগে, আবার কারেন্টও চলে যায়। স্কুল টাইমটা যখন থাকে তখনই দেখা যায় ১ ঘন্টা কারেন্ট থাকে না। তো বাচ্চারা একদম অস্থির হয়ে যায়। তো এই চিন্তা করে ওকে এই ফ্যানটা কিনে দিয়েছি। এখন বড় ২ ছেলেও বলছে যে আমাদের ২ জনকেও ২টা কিনে দিও। আমাদেরও অনেক গরম। আম তো ওদেরকেও ভাবছি যে ২ জনকে ২টা কিনে দিব। আর এই তো এই ২টা উম পাতিল বা ফ্রাই প্যান, একটা হচ্ছে
কড়াইয়ের মতো, আরেকটা হচ্ছে ফ্রাই প্যান। তো এই ২টা আমাকে গিফট দিয়েছে। তবে উপরের যে কড়াইয়ের মতো এটা আমি আগে ইউজ করেছি, আমার আছে, এখনও আমি ইউজ করি, ভাজাভাজি করতে মূলত লাগে। আর এই যে ফ্রাই প্যানটা এটা আগে ইউজ করা হয় নাই। তবে আমার যেটা আছে ঘরে তো এটা একটু ভারী আর এইগুলা একটু পাতলা মনে হলো। আর এতেও পাতিলগুলা আসলে বেশি ইউজ করা যায় না, কেমন জানি ডিসকালার হয়ে যায়। এই স্টিলের কালারটা এরকম আর থাকে না। তো এইজন্য ও খুব বেশি ভালোও লাগেনি। আবার মনে হইলো যে ফ্রিতে পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। তবে আমাদেরকে বলেছিল যে একটা চামচের সেট দিবে ২৪ পিসের। তো ওই চামচের সেটটা না দিয়ে কেন এটা দিল ঠিক বুঝতে পারিনি। আ আমাদেরকে ১ম বলেছিল যে এটার সাথে একটা ২৪ পিসের চামচের সেট পাবেন। তো যাই হোক, এই তো এটা হচ্ছে পরের দিনের। তো খুব বৃষ্টি হচ্ছিল। আর ছেলে বলছিল যে, "আমি পাখা কিনে কোনো লাভই হলো না। আমার এখন আর স্কুলে নিতে পারবো না। বৃষ্টি হয়েছে। এখন গরম কমে গিয়েছে।" তো আমি বললাম, "ঠিক আছে, তোমার ব্যাগে রেখে দিও। যদি কখনো আবার গরম বেশি পড়ে তুমি এটা ইউজ করো।" তো এখন বৃষ্টি দেখে ওর খুব মন খারাপ। বৃষ্টির জন্য ও পাখাটা ইউজ করতে পারবে না। বাচ্চা মানুষ, আসলে কি বলবো। আর এটা হচ্ছে রাতে। তো রাতে ছোট ছেলে আর মেজো ছেলে নুডলস খাবে। তো নুডলসের কত বাহানা করে করতে হয়, কত ঢং করে নুডলস রান্না করতে হয়। তাই এটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। আর আমার ছোট ছেলে কোরিয়ান নুডলস, যেটা মিস্টার নুডলসের কোরিয়ান নুডলস। তো এটা সাধারণত যেভাবে পানি দিয়ে সোপের মতো রান্না করি তো এটাই ও পছন্দ করে খায়। কিন্তু আমার মেজো ছেলে এটা আসলে বের করেছে, সে এভাবে রান্না করবে, এভাবে খাবে। তো এখানে উম লাল মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে সয়া সস, তারপরে হচ্ছে ফিশ সস, আর হচ্ছে যে টমেটো সস দিলাম, বারবিকিউ সস দিলাম। তো এইগুলা দিয়ে একটা সস তৈরি করেছি এবং এই সসটা রেডি করে আমি নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে রাতের রান্নাটা শেষ করছি। তো রাতে শুধু মাছ ভুনা করে নিচ্ছি। আর আমার বড় ছেলে আর আমার হাসব্যান্ড এই মাছ ভুনাটা খুব পছন্দ করে। তো বড় ছেলেকে ১ম এ জিজ্ঞেস করেছিলাম সে নুডলস খাবে নাকি? ১ম বলেছিল যে খাবে। পরে যখন এসে দেখছে যে মাছ রান্না করছি তখন বলছিল যে, "না, আমি মাছ দিয়ে ভাত খাবো। নুডলস খেলে আর আমি মাছ দিয়ে ভাত খেতে পারবো না।" তো আমার বড় ছেলে মাশাআল্লাহ খাবার নিয়ে এত বেশি ডিস্টার্ব করে না। কিন্তু ছোট ২ জন খুবই ডিস্টার্ব করে, বিশেষ করে মেজোজন। তো এই মাছ দেখে সে তার জন্য নুডলস তৈরি করতে আসছিল। তো আমি বললাম যে, "তুমি যাও, আমি তোমার মতো করে তৈরি করে দিচ্ছি।" তো সে পাশে দাঁড়িয়ে থেকে বলছিল যে, "এটা দাও, ওইটা দাও, এভাবে করো, আমি এভাবে করি।" তো ওর মতো করেই আমি করে দিচ্ছি। আর এই তো আমি নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার ছেলের খাবার। তো সাধারণ নুডলসকেও সে এভাবে রান্না করে খাবে, সাধারণভাবে খাবে না। তো মাঝে, মাঝে আমার কাছে খুবই বিরক্ত লাগে। আর দেখা যায় যে রান্নাঘরটা গুছিয়ে বের হয়েছি আর এসে এলোমেলো করে দিবে। তো এই এলোমেলো রান্নাঘরটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। মাঝে, মাঝে ছেলেরা বলবে যে, "আমাদেরকে করতে দিও, তাইলে তো আমরা আমাদের মতো কিছু রান্না করে খেতে পারবো। তাইলে আর তোমাকে এত কষ্ট করতে হবে না বা তোমার কাছে চাইতে হবে না।" কিন্তু ওদেরকে যখন করতে দেওয়া হয় তখন আর আমার ২ ঘন্টার কাজ বাড়ে। কারণ আমার রান্নাঘরটা পুরাই এলোমেলো করে ফেলে। তো এজন্য আমার কষ্ট হলো আমি ওদেরকে করে দেই। আর মাঝে, মাঝে দেখা যায় যে ওরা রাতের বেলা এটা সেটা রান্না করে খায়, নুডলস বা ব্রেড থাকলে কোনো কিছু বানিয়ে খায়। তো আমাকে আর ডাকে না। আর সকালে আমি ঘুম থেকে উঠে দেখি যে রান্নাঘরের অবস্থা একদম কাহিল। তো মাঝে, মাঝে ওনারা চেষ্টা করে যে একটু গুছিয়ে রাখার জন্য, যাতে পুরাটা বিশ্রী না দেখা যায় বা খুব বেশি মেসি না হয়ে যায়। কিন্তু ছেলেমানুষ ঐরকম করে আর গুছাতে পারে না। তারপরেও চেষ্টা করে। নুডলস তৈরি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।